मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মুস্তাফা জানে রহমত, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই অনুষ্ঠানে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দিন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান এর লিখিত কালাম কসিদায়ে সালাম এর পংক্তি উর্দুতে এবং বাংলাতে এর সারমর্ম বয়ান করা হয়। যেহেতু আমাদের মাতৃভূমি বাংলাদেশেও আলা হযরত রহমতুল্লাহ তাআলার লিখিত কসিদায়ে সালাম আশিকানে রসুলরা পড়ে থাকেন, যেহেতু উর্দু ভাষায়, তো বাংলা ভাষায় চেষ্টা করা হবে সেটা সারমর্ম বলে দেয়া। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নেই। মনে রাখবেন, ভালো নিয়ত যদি না হয় কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। যত ইচ্ছে ভালো নিয়ত করুন ততই সওয়াব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমলনামায় লিখে দেওয়া হবে। দুরূদ শরীফের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কসিদা সালামের মধ্যে লেখেন, अर्श की ज़ेब व जीनत पे अर्शी दुरूद, फर्श की तीब व नुज़हत पे लाखों सलाम। আসুন নাতকা ইসলামী ভাই থেকে এই পংক্তি আমরা শুনিনি। अर्श की ज़ेब व जीनत पे अर्शी दुरूद, अर्श की ज़ेब व जीनत पे अर्शी दुरूद, अर्श की ज़ेबो ज़ीनत पे अर्शी दुरूद, फर्श की तीबो नुज़हत पे लाखों सलाम, फर्श की तीबो नुज़हत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। এর বাংলা সারমর্ম হচ্ছে, আরশের রূপ সৌন্দর্যের প্রতি আরশ অধিপতির দুরুদ বর্ষিত হোক, আর মর্তলোকের ছড়ানো সৌরভ কমনীয় পবিত্রতার প্রতি লক্ষ সালাম। আল্লাহ তাআলার আরশ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হতে যে অগণিত বরকত ও কল্যাণ প্রাপ্ত হয়েছে, আলা হযরত ইমামে আহলে সুন্নত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান আরশ কি জেব ও জিনত পে আরশি দুরুদ দ্বারা বুঝাতে চেয়েছেন। আর আরশের প্রকৃত রূপ ও সৌন্দর্য যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমত ও কল্যাণ দ্বারা অর্জিত হয়েছে, সেহেতু আরশের মূল সৌন্দর্য হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরশ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমত দ্বারা
ধন্য হয়েছে। কিভাবে? আসুন আমরা একটি ঘটনা শুনি। মেরাজ রজনীতে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশের উপর তশরিফ নিয়ে যান, তখন আরশ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নাইলেন স্পর্শ, বরকতময় কদম মুবারক দ্বারা ধন্য হয়ে তার রহমতের আঁচল ধরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা একমাত্র আপনার পবিত্র সত্তাকেই স্বীয় দর্শন দ্বারা ধন্য করেছেন। আর আমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে সর্বাপেক্ষা বড় সৃষ্টি হই। যখন তিনি আমাকে সৃজন করলেন, তখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জালাল গুণের কারণে কাঁপতে থাকি। অতঃপর আমার বক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেয়া হয়। তখন আমার ভয় ও শঙ্কা আরো বৃদ্ধি পেতে থাকে। আর যখন আপনার পবিত্র নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো, তখন আমার শঙ্কা ও ভীতি কেটে যায়। আপনার পবিত্র নাম আমার অন্তরের প্রশান্তির কারণ হয়। অতএব আপনি আমার প্রতি একবার কৃপা দৃষ্টি করুন, কেননা আল্লাহ তাআলা আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপর আপনার শুভাগমনের ফলে আমি আপনার রহমত থেকে এই বন্টন অর্জন করেছি যে আমার ব্যাপারে লোকেরা এই ধারণা রাখত যে আমি আল্লাহর মহান সত্তাকে পরিবেষ্টন করে আছি। আপনার আগমনের আমার ব্যাপারে লোকদের সেই ধারণা আজ পাল্টে গেল, কেননা আপনি শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলাকে কেউ পরিবেষ্টন করতে পারে না। তাই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আরশের সৌন্দর্য। আরশ কি জেব ও জিনত বলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। মর্তলোকের ছড়ানো সৌরভ কিভাবে শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পূর্বে বিশ্বব্যাপী কুফর ও মূর্খতার ঘন অন্ধকার বিরাজ করছিল। এমনকি সৃষ্টি আপন স্রষ্টাকে ভুলে গিয়ে গাছ, পাথর ও মাটির উপাসনা মেতে উঠেছিল। পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সাথে সাথে সর্বত্র তাওহীদের আলোতে আলোকিত হয়ে ওঠে। কুফর ও অজ্ঞানতার সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়। হুজুরের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে লোকের জাহির ও বাতিন সুগন্ধময় ও খুশবোদার হয়ে যায়। সমাজ জীবনে এমন বিপ্লব সংঘটিত হয় পৃথিবীর ইতিহাসে, যার দৃষ্টান্ত বিরল। তাই তো আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফর্শ কি তিবো নুজহত বা মর্তলোকে সৌরভ বিতরণকারী। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সমস্ত ভূপৃষ্ঠ পুত পবিত্র ও মসজিদে পরিণত হয়ে যায়। তার পবিত্র স্পর্শে ভূপৃষ্ঠের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের হাদিস, ওয়াজুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরা, অর্থাৎ আল্লাহ তাআলা আমার কারণে সমস্ত ভূপৃষ্ঠকে সিজদার স্থান ও পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, অর্থাৎ আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী যে স্থান রয়েছে তা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি। পৃথিবীর ভূপৃষ্ঠের এই মর্যাদা অর্জিত হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন যে স্থানে আরাম নিচ্ছেন তা মহান আরশ থেকেও উত্তম। শেখ ইবনে আকিল হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন,
ইন্নাহা আফদালু মিনাল আরশ, অর্থাৎ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক আরশের চেয়েও উত্তম। ইমাম ইউসুফ নবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমামগণ এই কথার উপর একমত পোষণ করেছেন যে পৃথিবীর যে অংশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়িত করা হয়েছে তা পৃথিবীর সমস্ত অংশ থেকে উত্তম, এমনকি কাবা শরীফ ও আরশ জমিন থেকেও উত্তম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতে বোঝা গেল যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর শোভা ও সৌন্দর্য। তাই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এভাবে সালাম পাঠিয়েছেন, সালাম দিয়েছেন। সুতরাং এই সৌন্দর্যের মূর্ত প্রতীকের প্রতি রইল আমাদের লক্ষ্য সালাম। আরেকটি পঙ্ক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, নূর আইনে লতাফত পে আলতফ দুরুদ, ज़ैब ज़ैने नजाफत पे लाखो সালাম, অর্থাৎ আপাদ মস্তক শুকনো নুরানি সত্তার প্রতি পবিত্রতম দুরুদ পরিচ্ছন্নতার সৌন্দর্যকে লক্ষ্য সালাম জানায়। আসুন নাতকা ইসলামী ভাই থেকে এই পংক্তি আমরা শুনিনি। নূরে वने लताफत पे अल्तफ दुरूद, नूरे वने लताफत पे अल्तफ दुरूद, नूरे वने लताफत पे अल्तफ दुरूद, ज़ेबो ज़ैने नज़ाफ़त पे लाखों सलाम, ज़ेबो ज़ैने नज़ाफ़त पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিনটি অপরূপ গুণের কথা বর্ণনা করেছেন। এক নম্বর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক নূর হওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুরের নুরানি মানবীয় শরীর অতি সূক্ষ্ম হওয়া। তিন, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতায় অতুলনীয় হওয়া। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর কিভাবে, আসুন এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু মাদানী ফুল শুনি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, সূরা মায়দার মধ্যে আয়াত নম্বর 5, قد جاءكم من الله نور وكتاب مبين, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে নূর এবং উজ্জ্বল কিতাব এসেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীর কবির এবং মুল্লা আলী কারি শরহে শিফায় এবং আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রুহুল মাআনিতে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন বলে মন্তব্য করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক নূর হওয়া সত্ত্বেও মানব জাতির হিদায়াতের জন্য মানবীয় আকৃতিতে তশরিফ এনেছেন। এতদ সত্ত্বেও তিনি মানবীয় সকল দুর্বলতা থেকে অনেক অনেক ঊর্ধ্বে। কোনো পাপ ও দুর্বলতা তাকে স্পর্শ করা তো দূরের কথা,
এমনকি তার পবিত্র শরীরকে সামান্য ময়লা ধুলাবালি পর্যন্ত স্পর্শ করতে পারত না। সুবহানাল্লাহ। মশা মাছি ইত্যাদি তার নুরানি শরীর মুবারকে বসত না। পৃথিবীর সকল সূক্ষ্ম বস্তু থেকেও তার শরীর মুবারক ছিল অতি সূক্ষ্ম। এই কারণে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ছায়া ছিল না। কেননা আল্লাহ তাআলা তার মানবীয় শরীর মুবারককে এমন সূক্ষ্ম পুত ও পবিত্র করে সৃষ্টি করেছেন যে তাতে কোনো প্রকারের মৌলিক উপাদান সম্ভূত ও ধাতুগত জড়তা ছিল না। নিঃসন্দেহে তার শরীর মুবারক ছিল যাবতীয় ধাতুগত জড়তা থেকে পবিত্র এবং আপাদ মস্তক নূর। এই জন্য তাকে নূর ও সিরাজম মুনিরা বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমার জন্য আমার অন্তরে নূর, আমার রওজায় নূর, আমার সম্মুখে নূর, আমার পেছনে নূর, আমার ডানে নূর, আমার বামে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, আমার কর্ণে নূর, আমার চোখে নূর, আমার চুলে নূর, আমার চর্মে নূর, আমার গোশতে নূর, আমার রক্তে নূর, আমার হাড় সমূহের নূর করে দিন। হে আল্লাহ, আমাকে অত্যাধিক নূর দান করুন এবং আমাকে নূরে পরিণত করুন। এই হাদিস শরীফ হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ নূর। যখন তার শরীর মুবারকের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ নূর, আবার তার ডানে বামে সম্মুখে পিছনে উপরে নিচে ভিতরে বাহিরে নূরই নূর, তাহলে তার ছায়া কিভাবে থাকতে পারে? এই জন্য তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দর লিখেছেন, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। तो যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক নূর বিদায় ওনার ছায়া ছিল না। কারণ এটা একটা বাস্তব বিষয় যে কোন শরীরের সম্মুখে পিছনে ডানে বামে উপরে নিচে ভিতরে বাহিরে আলোক প্রদান করা হলে ওই শরীর তার দৈর্ঘ্য ও প্রস্থ সহকারে বিদ্যমান থাকা সত্ত্বেও তার ছায়া হবে না। উল্লেখ্য যে এই দোয়া দ্বারা উদ্দেশ্য এ নয়, মনে রাখবেন যে দোয়া এখন আপনাদের মাঝে উপস্থাপন করা হলো, এর উদ্দেশ্য এটা নয় যে নূর হওয়া এখনো তিনি লাভ করতে পারেননি এবং তা লাভের প্রার্থনা করেছিলেন, বরং এই দোয়া ছিল এই বিষয়টা প্রকাশ করার জন্য যে প্রকৃতপক্ষে হুজুরের পূর্ণাঙ্গ শরীর মুবারক নূর। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, আপনি সরল পথে প্রতিষ্ঠিত। আরো ইরশাদ ফরমান, আপনি অবশ্যই সরল পথ প্রদর্শন করেন। কিন্তু এতদ সত্ত্বেও তিনি প্রত্যেক নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেন। তার এই দোয়া কি এজন্য ছিল যে তিনি হিদায়াতের উপর ছিলেন না? নাউজুবিল্লাহ, তা নয়, বরং যেমনই তিনি দোয়ার পূর্বেও হিদায়াতের উপর ছিলেন, বরং হিদায়াতকারী ছিলেন, কিন্তু তারপরেও দোয়া করতেন। অনুরূপভাবে তিনি এই নুরানি দোয়ার পূর্বেও নূর ছিলেন, বরং মুনির নূর দাতা ছিলেন, যেমন কদ জাআকুম মিনাল্লাহি নূর এবং সিরাজুম মুনিরা, কিন্তু তারপরেও দোয়া করেছেন যে হে আল্লাহ, আমাকে নূরুন আলা নূরে পরিণত করুন। ইমাম নাসাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, আল্লাহ তাআলা আপনার ছায়া জমিনে ফেলেননি,
যাতে কোনো মানুষ তার উপর পা রাখতে না পারে। যুগ বরণ্য ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ও মুহাদ্দিস আল্লামা হাফিজ ইবনে জাওজি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। তিনি যখনই সূর্যের মুখোমুখি দণ্ডায়মান হতেন তখন তার নূর সূর্যের আলোর উপর প্রবল থাকত এবং প্রদীপের আলোতে দণ্ডায়মান হলে তার নূরের দ্যুতি ওটার দীপ্তিতে ম্লান করে দিত। তাবাঈ হযরতে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া না সূর্যালোকে দেখা যেত না চন্দ্রালোকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না এ বিষয়ে একটি অধ্যায় রচনা করেছেন এবং হযরতে যাকওয়ানের হাদিস বর্ণনা করতো বলেন, ইবনে সাবা বলেছেন এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যাবলীর অন্তর্গত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া জমিনে পড়তো না এবং তিনি ছিলেন সম্পূর্ণ নূর। তিনি যখন সূর্যালোক কিংবা চন্দ্রালোকে চলতেন তার ছায়া দেখা যেত না। ইমাম কাজী আয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার নবুয়ত ও রিসালাতের প্রমাণাদির মধ্যে এটাও উল্লেখ করা হয়েছে যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ছায়া ছিল না, না সূর্যালোকে না চন্দ্রালোকে, কারণ তিনি ছিলেন নূর। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ও পোশাকে মাছি বসতো না। আল্লামা ইমাম শিহাবুদ্দিন খাফাজি মিশরি তার ব্যাখ্যায় বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক তার মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্বের কারণে জমিনে ফেলা হয়নি, অথচ আশ্চর্যত সমস্ত মানুষ তার ছায়ায় বিশ্রাম করছে। অতঃপর বলেন, কোরআনুল কারীমে উক্তি মতে তিনি উজ্জ্বল নূর এবং নূরের কোনো ছায়া থাকে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া না সূর্যালোকে ছিল না চন্দ্রালোকে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, কারণ ইহ জগতে প্রত্যেক ব্যক্তির ছায়া তার চেয়েও সূক্ষ্ম হয়। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা সূক্ষ্ম কোনো বস্তু জগতে নেই, সেহেতু হুজুরের ছায়া কি রূপে হতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বয়ানকৃত রেওয়ায়েত দ্বারা প্রমাণিত হলো সাহাবা ইকরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা, উলামায়ে ইকরাম সকলের মাযহাব ও আকীদা হচ্ছে হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কায়ার ছায়া ছিল না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বর্তমানে অনেকে বলে থাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছায়া ছিল না, এটা অসম্ভব, অনেকে অস্বীকার করে। তো আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক এবং যা বয়ান করা হয়েছে এর মোতাবেক আমাদেরকে আকীদা পোষণ করার তৌফিক দান করুক। তো যারা এরকম বলে তাদের জানা উচিত যে প্রত্যেক শরীরের ছায়া থাকে না। অনেক সূক্ষ্ম শরীর এমনও হয় যেগুলো ছায়া থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে শরীর বিশিষ্ট ছিলেন, কিন্তু তার শরীর আমাদের আত্মার চেয়েও অধিক সূক্ষ্ম ও পবিত্র ছিল। তিনি ছিলেন দেহধারী নূর, এই জন্য তার ছায়া ছিল না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নুরানি শরীর ফুলের চেয়েও অধিক কোমল ছিল। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুরের শরীর মুবারক সমস্ত লোকের চেয়ে নরম কোমল ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুরের নুরানির শরীর অত্যন্ত নরম ছিল। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, একদিন কোন সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বাহনে নিলেন। তখন আমি তার পবিত্র শরীর মুবারকের চেয়ে বেশি কোনো কোমল বস্তু স্পর্শ করিনি। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের
দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এত বৈশিষ্ট্য তিনি 2 লাইন পংক্তির মধ্যে তিনি বয়ান করে দিলেন। কত সুন্দর আলা হযরত বলেন, নূর আইনে লতাফত পে আলতফ দুরুদ, ज़ैब व ज़ैने नजाफत पे लाखों সালাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আলা হযরত যে আকীদা আমাদেরকে দিয়েছেন, এই আকীদা হচ্ছে কোরআন এবং হাদিস সম্মত। আমরা শুনেছি সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূর মানত, আউলিয়া কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে নূর বলেছেন। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো নবীর গোলাম, এটা তো আমাদের আনন্দের বিষয়, খুশির বিষয়। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ নন, আমাদের আকা ও মওলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। আমরা যদি নূর মানব, ইনশাআল্লাহ তার নূরের জ্যোতিতে আমাদের কবরও আলোকিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমরাও যেন এই আকীদা রাখি যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। তো যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে, এমন আশিকানে রাসূলদের সংস্পর্শে থাকা উচিত। তাই আপনাদেরকে বলবো, দাওয়াতে ইসলামীতে চলে আসুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী মাদানী পরিবেশে যারা এসেছে তাদের আকীদা শুদ্ধ হয়েছে এবং দাওয়াতে ইসলামী ওই আকীদায় প্রচার করে যে আকীদা কোরআন এবং হাদিস ইজমা কিয়াসে সম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफ़ा जाने रहमत पे लाखों